হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা যারা সিধু-কানু বিশ্ব ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের সেমিস্টার থেকে যে তোমাদের সিলেবাসে বৈষ্ণব পদাবলী পার্ট আছে বাংলা বিষয়ে, যে সেখান থেকে কিন্তু বেশ কিছুদিন ধরে বৈষ্ণব পদাবলীর যে পদগুলি রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আমি বিস্তারিতভাবে আলোচনা করছি এবং তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। এর আগে কিন্তু আরও 3-4টে পদ নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি, সেটা যদি না দেখে থাকে অবশ্যই দেখে আসবে। আজ এই বৈষ্ণব পদাবলী থেকে যেই পদটি নিয়ে আমি আলোচনা করব সেটা দেখো স্ক্রিনে দেওয়াই রয়েছে, তোমরা দেখতেই পারছো। এ সখী হামারি দুঃখে নাহি ওর, এই পদটি নিয়ে কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব এবং তোমাদের বুঝিয়ে দেবো। তবে আলোচনাটি শুরু করার পূর্বে দেখো তোমাদেরকে একটু বলি, এই যে এখানে দেখো কোশ্চেন দেওয়া রয়েছে, তোমাদের প্রত্যেকটা পদ তোমাদের এক্সামে যে আসে প্রত্যেকটা পদের কিন্তু এরকম একটা পদ তুলে ধরে দেবে, তারপরে কিন্তু বলবে এটি কোন কবির রচিত, কোন পর্যায়ের পদ, আর পদটির ভাব সংক্ষেপ। ঠিক আছে, পদটির ভাব সংক্ষেপ বিস্তারিতভাবে বা সংক্ষেপে আলোচনা করো, এইভাবে কিন্তু বলে দেয় তোমাদের এক্সামে, কিন্তু এইভাবে আসে, আর সেইভাবে কিন্তু আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। ঠিক আছে, তো চলো আলোচনাটি আমি শুরু করছি। দেখো প্রথমে বলি, এ সখী হামারি দুঃখের নাহি ওর, এই যে এই পদটি রয়েছে এই পদটি হচ্ছে বিদ্যাপতির রচিত। দেখো এখানে বলেই দেওয়া হয়েছে এই আলোচ্য পদটি বলা হচ্ছে যে এই আলোচ্য পদটি হচ্ছে রচয়িতা বিদ্যাপতি, মানে বিদ্যাপতি এই পদটি রচনা করেছেন। আর আমরা যদি বলি এই পদটি কোন পর্যায়ের পদ, পদটি হচ্ছে মাথুর পর্যায়ের পদ। ঠিক আছে, এই পদগুলো কিন্তু তোমরা মনে রাখবে, কোন পর্যায়ের পদ আর কোন কবির রচিত, এটা কিন্তু শর্ট কোশ্চেনেও তোমাদের এসে থাকে। দেখো এখন এই পদটি সম্পর্কে আমি আলোচনা করি। বলছে যে পদটির যদি ভাব সংক্ষেপ ও কাব্য মূল্যায়নটি হলো যে প্রাণাধিক প্রিয় সখীর কাছে বিরহিণীর রাধিকা তার বিরহ বেদনার কাহিনী কিন্তু নিবেদন করছে। মানে আমরা দেখব এই মাথুর পর্যায়ের পদের মধ্যে বেশিরভাগই আমরা দেখব যে কৃষ্ণ যে শ্রীমতী রাধাকে ছেড়ে যে চলে গিয়েছিল মথুরায়, তো সেখানে সেই কৃষ্ণকে ছাড়া রাধার যে বেদনা, সেই বেদনাগুলি কিন্তু এই মাথুর পর্যায়ের পদে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। তাই এখানে শ্রীমতী রাধা তার প্রাণের সম যে প্রিয় সখী, সেই সখীকে কিন্তু তার যে বিরহ, অন্তরের যে বিরহ, সেই বিরহ নিয়ে কিন্তু আলোচনা করছে। সেটাই বলছে যে কি বলা হচ্ছে যে কৃষ্ণ দীর্ঘদিন ধরে বৃন্দাবন অন্ধকার করে মথুরায় চলে গেছেন, মানে বৃন্দাবন তাকে ছাড়া কিন্তু অন্ধকার হয়ে গেছে, মানে সব কিছু আর কি অন্ধকারময় হয়ে গেছে। তাই এখানে শ্রীমতী রাধিকা তার প্রিয় সখীকে বলছে যে কৃষ্ণ যে আছে সে বৃন্দাবন অন্ধকার করে মথুরায় চলে গেছেন, আর তার ফলে কি হয়েছে, রাধার জীবনে দেখা দিয়েছে সীমাহীন বিরহ, মানে যেই বিরহের কোনো সীমা নেই। রাধার এমন বিরহ দেখা গিয়েছে যে সেই বিরহের যেন কোনো সীমা নেই বা অন্ত নেই। বলেছে যে পূর্ব বর্ষাকাল ভাদ্র মাস রাধার গৃহমন্দির শূন্য। গৃহমন্দির বলতে তার হৃদয়ের যে মন্দির রয়েছে, বলছে এই যে এই সময় কি বলেছে, সময়টা হচ্ছে বর্ষাকাল ভাদ্র মাস, এই সময় রাধার হচ্ছে গৃহমন্দির শূন্য, মানে তার গৃহে যে দেবতা, যে দেবতার তিনি পূজা করে সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ, সেই শ্রীকৃষ্ণ বা তার সেই দেবতা তার গৃহমন্দিরে কিন্তু নেই, তার গৃহমন্দির তাই কি শূন্য হয়ে পড়ে রয়েছে। সেটাই বলেছে যে আকাশে মেঘ ঢাকা, বলেছে আকাশ মেঘ ঢাকা, সর্বদা মেঘের গুরু গুরু গর্জন, পৃথিবীর ধারায় স্রাত। বলছে কিন্তু শ্রী রাধিকার প্রিয়তম কাছে নেই, তার যে প্রিয়তমা, মানে এই সময় যে এরকম অবস্থা, চারিপাশের এরকম ঘটনা বা এরকম অবস্থা, এরকম পরিস্থিতি, যে সময় কৃষ্ণ তার সাথে থাকে, ঠিক আছে, বা তার সাথে থাকার কথা, সেই সময় তার যে প্রিয় সখা বা তার শ্রীকৃষ্ণ যে রয়েছে, সেই শ্রীকৃষ্ণ কিন্তু তার সাথে নেই, বা তার প্রিয়তম কিন্তু সাথে নেই তার সঙ্গে। তাই বলেছে, তাই হয়েছে সুদূর প্রবাসী, ঠিক আছে, সুদূর প্রবাসী, বলছে কামদেবের বাণে তার দেহ আজ জর্জরিত। এই জায়গাটা ঠিক করে নেবে। বলছে কামদেব যে রয়েছে, এই কামদেবের আর কি বাণে, মানে তার দেহ আজ জর্জরিত হয়ে আছে, মানে কামে, মানে এই যে কৃষ্ণ তার কাছে নেই, তার কাছে কি বিরহ যে জেগে উঠেছে। তাই বলছে কামদেবের বাণী যেন তার আজ হৃদয় জর্জরিত হয়ে গেছে। বলছে মেঘের ডাকে মিলন পিপাসু ময়ূর ময়ূরী আনন্দে নাচছে ভেগের মতো। বলেছে ভেগের মতো ময়ূর ময়ূরী কি মেঘের ডাকে নাচছে। আমরা দেখেছি যখন মেঘ হয়, মেঘের ডাক দেয়, বৃষ্টি হওয়ার আগের মুহূর্তে কিন্তু ময়ূর ময়ূরীরা নৃত্য করে, সেই সময় কি ময়ূর ময়ূরীরা নৃত্য করছে, তাদের যে মিলন হয়েছে। তা বলে বলছে ভেগের মতো ডাহুকি কলবরে মুখর, প্রকৃতি জগতের এই আনন্দ
আনন্দ রস ঘন মুহূর্তে রাধার হৃদয় বিদীর্ণ হচ্ছে, মানে প্রকৃতির এরকম আনন্দময় হৃদয়, মানে আনন্দময় সময় দেখে রাধার হৃদয় যেন আরও বিদীর্ণ হচ্ছে। কেন? কারণ এখানে মিল ঘটছে, এত সুন্দর একটা পরিবেশ যেখানে শ্রীমতী রাধিকা তার যে প্রিয়তমা কৃষ্ণর সঙ্গে রয়েছে বা কৃষ্ণর সঙ্গে তার থাকার কথা এই মুহূর্তে, কিন্তু তার সঙ্গে সে নেই, তাই তার হৃদয় যেন আরও দুঃখিত হয়ে আছে এরকম আনন্দের মুহূর্তে। দেখো বলেছে যে দিক দিগন্ত অন্ধকারে আচ্ছন্ন, বলছে তার দিক দিগন্ত যে রয়েছে সেই দিক দিগন্ত যেন অন্ধকার আচ্ছন্ন হয়ে পড়েছে। বলছে ঘোর অন্ধকার, রাত আকাশের বুকে ঘন ঘন বিদ্যুতের চমক দমক। বলছে রাত আকাশের যে রাত্রি হয়েছে এই আকাশের বুকে আর কি ঘন ঘন বিদ্যুৎ চমক দিচ্ছে। তারপরে কি বলেছে যে কবির প্রশ্ন, কৃষ্ণবিহীন শ্রী রাধিকার রাত কাঁদবে কি করে, মানে এরকম একটা ভয়ঙ্কর রাত্রি, ঠিক আছে, যেখানে মেঘ ডাকছে, ঘন ঘন মেঘ ডাকছে, চারিদিক অন্ধকার হয়ে গেছে। তো এরকম অবস্থায় শ্রীমতী রাধা কৃষ্ণকে ছাড়া বা কৃষ্ণবিহীন তার এই রাতটা কি করে কাটবে, এখানে কিন্তু কবি সেই প্রশ্নই তুলে ধরেছে এই পদটির মধ্যে। বলেছে দেখো যে এই পদটি রয়েছে, এই পদটিতে বিদ্যাপতি শ্রী রাধিকার হৃদয় বেদনাকে এমনভাবে রূপায়ণ করেছে যে পাঠক্রম মাত্র হৃদয় যেন উন্মাদনার সৃষ্টি হয়। মানে এমনভাবে বা এত সুন্দরভাবে এই পদটির মধ্যে শ্রীমতী রাধার বিরহ কবি ফুটিয়ে তুলেছেন যে যখন কোনো পাঠকগণ এটা পড়বে, পড়া মাত্র যেন তার হৃদয় আর কি বিদারিত উন্মাদনার সৃষ্টি কিন্তু হবে, আমরা দেখব। বলেছে সুরে ছন্দে ভাবে বর্ষা প্রকৃতির উন্মাদনায় পরিবেশ শ্রী রাধার হৃদয় যেন আরও চঞ্চলকর কবির অনুপমভাবে কিন্তু তা প্রকাশ করেছেন। মানে এই সমস্ত পরিবেশ দেখে যেন রাধারাধীন বা শ্রীমতী রাধার হৃদয় যেন আরও বেশি চঞ্চল হয়ে উঠেছে কৃষ্ণকে পাওয়ার জন্য। মানে এরকম ভয়ঙ্কর একটা অবস্থা আর কি, ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়েছে এখানে কৃষ্ণকে পাওয়ার জন্য, যেন তার তৃষ্ণারও আকুল হয়ে গেছে, সে আরও চঞ্চল হয়ে গেছে। বলেছে এখানে হৃদয়ভেদী যে যন্ত্রণা নেই, আছে রসাবেশ। বলছে এখানে হৃদয়ভেদী যে যন্ত্রণা সেটা নেই, আমরা দেখবো পটটির মধ্যে আছে রসাবেশ। কি বলেছে যে রসাবেশ, বলেছে হৃদয়ের বেদনাকে কবি ঐশ্বর্য মণ্ডিত করতেই কবি বর্ষা দিনের মত্ততাকে পটভূমিকায় রেখেছেন। বলছে বিদ্যাপতির চরমরূপ দক্ষতার প্রকাশ কিন্তু দেখেছি আমরা এই পদে প্রকাশ পেয়েছে, মানে তার যে চরম দক্ষতা সেটা কিন্তু তিনি এই পদে প্রকাশ করেছে। বলছে মদনের বাণে শ্রী রাধিকার হৃদয় জর্জরিত, শেষের চরণে কবি প্রশ্ন করেছেন। দেখো শ্রী রাধিকার হৃদয় মানে এই যে কামদেবের যে বাণ, সেই বাণে বা মদনের বাণী তার হৃদয় এতটাই জর্জরিত রয়েছে, তাই কবি কিন্তু এই পদটির মধ্যে প্রশ্ন করেছেন। বলছে দেখো এখানে লিখে নেবে ক্যাসে, হ্যাঁ कैसे হবে कैसे गंगाइया हरिबेने दिन बातिया, মানে বলছে এখানে শ্রীমতী রাধাকে বলছে, মানে কৃষ্ণকে ছাড়া তার এই দিন রাত কাটবে কেমন করে, কিভাবে কাটবে, ক্যাসে এইভাবে কিন্তু বলছে এই পদটির মধ্যে সুন্দরভাবে, ঠিক আছে। তাই বলবে যে আলোচ্য পদটিতে আমরা দেখবো এই পদটিতে অলৌকিক আবেদনার চেয়ে লৈকিক আবেদনার কিন্তু প্রাধান্যই বেশি দেখা যাচ্ছে। আমরা দেখবো অলৌকিক যে আবেদনা সেখান থেকে কিন্তু আবেদনের থেকে যে লৈকিক আবেদন সেটা কিন্তু পদটার মধ্যে বেশি দেখা যাচ্ছে। বলছে শ্রীরাধার যে অনির্বাচনীয় মানসিক উদাস ভার পদ্ধতিতে কিন্তু পদটিতে কিন্তু ভিন্ন ভিন্ন মাত্রা সংযোজন করেছে। বলেছে সবের ঐশ্বর্যে ও ভারের কিন্তু মাধুর্যে কিন্তু পদটি সার্থক। আমরা দেখব সবের ঐশ্বর্য এবং ভারের মাধুর্যে কিন্তু এই পদটি সার্থক হয়েছে, মানে বিদ্যাপতির যে দক্ষতা কিন্তু সেটা কিন্তু এই পদটির মধ্যে সার্থক হয়েছে, ঠিক আছে। তো আজ এই যে এই পদটা নিয়ে আলোচনা আমার এতটুকুনি ছিল, বিদ্যাপতির রচিত এই পদটা নিয়ে আলোচনা। তো আলোচনাটি আমি এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে রাখি। স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।